আমি অ্যারেস্ট করে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এবার কোড অসমত নচলিব এবার কোড অসমত বলবৎ কৰা নচলিব পইচা মজুৰৰ কাৰণে 661 টকা ন্যূনতম মজুৰি দিব লাগিব ইনকিলাব জিন্দাবাদ জেল ভরা আন্দোলন সফল হোক ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ 2015 পরে কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান লেবার কনফারেন্স পাতা নাই দিও কেন্দ্রীয় সরকার জবাব লাগে জবাব দিও দ্রব্যমূল্যের বিরুদ্ধে আমার সংগ্রাম চলিব AIKKMS জিন্দাবাদ AIUTUC জিন্দাবাদ AIKS জিন্দাবাদ AITWM জিন্দাবাদ SFI জিন্দাবাদ UIFI জিন্দাবাদ दुनिया के मजदूर एक हो दुनिया के मजदूर एक हो इनकलाब जिंदाबाद मेहनती बलशरक को जिंदाबाद मेहनती बलशरक को करे पुकार इनकलाब जिंदाबाद দ্রব্যমূল্য হ্রাস করার দাবি দাঁড়িয়ে নেই সংগ্রাম চলে নির্মলীয় সমস্যা বৃদ্ধি হয়েছে কি কেন্দ্রীয় সরকার জবাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আমার অধিকার মৌলিক অধিকার সংরক্ষণ কৰিব লাগিব ইনকিলাব জিন্দাবাদ দেশৰ গণতন্ত্ৰ ৰক্ষাৰ দাবী দাঁড়িয়ে নেই সংগ্রাম চলিব ইনকিলাব জিন্দাবাদ
আমি সেন্ট্রাল অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সিটু সমগ্র দেশের সৈতে ধুবুৰী জিলার ধুবুৰীতে আইন অমান্য কার্যসূচী পালন করেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছে যোৱা প্রায় 5 বছর যাব এই আগস্ট ক্রান্তি দিবস উপলক্ষে আমি আগস্ট মাহত এই 10 তারিখত আমি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী আর্থিক নীতির বিরুদ্ধে আমি আন্দোলন করে আছি আর বিভিন্ন সময়ত আমি বিভিন্ন দাবি উত্থাপন করেছি, কিন্তু সরকার পুনর্নির্বাচিত হয়ে আহে কিন্তু আমার দাবি দেওয়া এইবিলাক পূরণ নহয়। আমি দেখেছি যে রন্ধন কর্মীর মাননি বৃদ্ধি পাওয়া নাই, মাত্র 2000 টাকার রন্ধন কর্মীর মাননি। ন্যূনতম মজুরি আইন যেটিও আছে কার্যকরী হওয়া নাই, চা শ্রমিকের ন্যূনতম মজুরি দেওয়া নাই। শ্রমকোড আনিছে, এই শ্রমকোডের বিরুদ্ধে ছাত্র সমাজ সাংঘাতিকভাবে সরকারের বিরুদ্ধে রাজপথত ওলাইছে, তেওঁলোকৰ শিক্ষার খরচ বাড়িছে। এই বিভিন্ন দাবিবিলাক তার লগতে আছে আমার কৃষকের দাবি, কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়া নাই, তেওঁলোকৰ যে MSP দাবি এটা আইনটো এতিয়াও অহা নাই। এইবিলাক দাবি লৈ আজি আমি রাজপথত ওলাইছোঁ। আৰু ৰন্ধন কৰ্মীৰ কিবা দাবী আছে নেকি? ৰন্ধন কৰ্মীৰ স্পেচিফিক দাবী এটাই আছে, তেওঁলোকৰ মাননি নহয়, তেওঁলোকৰ মজুৰি লাগে আৰু কমেও মাহিলী যাতে 10,000 টাকা তেওঁলোকে এককালীন দিয়ে মজুরি হিসাবে এটা ঘোষণা কৰিব লাগে। আমি দেখিছোঁ ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যত 12,000, 14,000, 7,000 এনেকুৱা ৰন্ধন কৰ্মীৰ মাননি আছে, কিন্তু আমাৰ অসমত মাত্ৰ 2,000 টাকা আৰু 12 মাহত কাম কৰি 11 মাহৰ বেতন তেওঁলোকে পায়। তো এইটো তোমাৰ সাংঘাতিকভাৱে তেওঁলোকৰ ওপৰত শোষণ চলিছে, এইটো বন্ধ হ'ব। আৰু আজি আপোনালোক কিবা ডিটেইন কৰিল নেকি, আটক কৰিছে নেকি? যেতিয়া আমি আন্দোলন কৰিবলৈ ওলাইছোঁ, মিছিল ওলাইছোঁ, তেতিয়া কিছু দূৰ যোৱাৰ পিছতেই তেওঁলোকে আমাক গ্ৰেপ্তাৰ কৰিছে। গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছত আমি মিছিল কৰি আহি থানাত আমি সোমাইছোঁ আৰু আৰক্ষী প্ৰশাসনে আমাক সহযোগ আগবঢ়াইছে। আমি ইয়াত আমি কাৰ্যসূচী কিমানজনক আটক কৰে? মোটামুটি আমি 700ৰ মতো আমার শ্রমিক কর্মচারী মানে কিছু আন্দোলনটো কিছু সময় ৰখাৰ বাবে আপোনালোক ডিটেইন কৰি ৰাখিলে? আন্দোলনটো এতিয়া আমি শুরু করেছিলাম তেতিয়া 11:30 12টাত আমি গৈছোঁ, এতিয়া কেইটা বাজে? থানাত কেই ঘণ্টামান থাকিলে আপোনালোকে? মোটামুটি তো থানীয় অহাৰ পিছত প্ৰায় 2 ঘণ্টা হ'ল। 2 ঘণ্টাৰ কাৰণে আপোনালোক আটক কৰিছে? এতিয়াও আছোঁ আমি। এতিয়া আছে, এই যাবলৈ দিয়া হৈছে নে নাই? এতিয়া মানে তেওঁলোকৰ কিছুমান ফৰ্মেলিটি আছে, এই নামবিলাক নথিভুক্ত কৰি দিয়াৰ পিছত আমি যাম। ঠিক আছে।